নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার আবহাওয়ায় ভয়ঙ্কর পরিবর্তন। আগামী কয়েকদিন মধ্যেই ফের গভীর নিম্নচাপ আসতে চলেছে। এর কারণে বাংলার উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বজ্রপাত সমেত ঝেঁপে ঝড় বৃষ্টি, আর এই মাসটা জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী কিন্তু উঠে আসছে। ফের বাংলার যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান, দুর্গাপুর হয়ে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি সমেত নদিয়া ডিস্ট্রিক্টে এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা নতুন করে ফের তৈরি হতে চলেছে। একই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, কার্শিয়ং এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বজ্রপাত সমেত মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। একই সঙ্গে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি বাংলার পাশে যেমন অসম, এদিকে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত সাইডগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর টানা দেখুন ভারতের মধ্যভাগ, ভারতের পশ্চিম ভাগ থেকে পূর্ব ভাগ অবধি কিন্তু টানা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইবারের নিম্নচাপ কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং আরও প্রভাব ফেলতে পারে আমাদের বাংলার জেলাগুলিতে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে, কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে, নতুন আপডেট অর্থাৎ এখনকার আপডেট অনুযায়ী কী উঠে আসছে, সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে সেই প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আমরা এখনই নতুন আপডেটে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা যদি এখানে 18 তারিখ অর্থাৎ বুধবারের ভোর থেকে দেখা শুরু করি, তো বুধবারে মোটামুটি কিছু থাকছে না ভোরবেলা নাগাদ। দুপুর 2টোর পর থেকে একটু আবহাওয়া পরিবর্তন হবে। যেমন এদিকে কলকাতা, খড়দা, গোসাবা, জয়নগর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, খড়দা, মাসাত, পানিহাটি, চন্দননগর, জঙ্গলপাড়া, এদিকে স্বরূপনগর, শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত সাইডে 18 তারিখ সকালবেলা দুপুরবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি নেই। এদিকে আবারও ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে সিলেট এই এবং এর আশেপাশের জায়গাগুলিতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার এই জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে সে সময় তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু বেলা বাড়তে বাড়তে যদি আমরা রাত্রেবেলার দিকে যাই, রাত্রেবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে আবার উত্তরবঙ্গে বৃষ্টি তৈরি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, তারপরে হচ্ছে এদিকে অসম দিকটাতে এবং রংপুরের উত্তরভাগ বাংলাদেশে এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি সম্ভাবনা, কোথায় একটু ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু এখান থেকে আমরা যদি 19 তারিখে যাই অর্থাৎ বৃহস্পতিবারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে বৃহস্পতিবার 19 তারিখে তেমন কোনো বৃষ্টি আছে কি? দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে শুধু বৃষ্টিটা আছে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত সাইডগুলিতে। তারই সঙ্গে দিকে সিলেট, অসমের শিলচর এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন একবার আপনাদেরকে এখন আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, লাস্টের দিকে আমরা দেখাতে পাই না। এখনই আপনাদেরকে আবহাওয়া দপ্তরের লেটেস্ট সতর্কবার্তাটা দেখিয়ে তারপরে আমরা এখান থেকে আবারও এসে আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। দেখুন কী বলা হয়েছে, 17 থেকে 18 তারিখ ধরতে পারেন বেসিক্যালি এটা। 18 তারিখে কী হতে পারে? 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া গাছলি কোথায় কোথায় হতে পারে? দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সমেত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, ধূপগুড়িতে। তারই সঙ্গে আমাদের দক্ষিণে যদি দেখি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে হলুদ সতর্কতা, বজ্রপাত সমেত বৃষ্টি সঙ্গে দমকা ঝড় হওয়া 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। এবারে আমরা চলে যাব সরাসরি 19 তারিখ। 19 তারিখে কী বলছে আবহাওয়া দপ্তর? 19 তারিখ বলছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ 19 তারিখ পরিষ্কার থাকতে পারে এখনকার আপডেট অনুযায়ী। জানি না পরবর্তীকালে পরিবর্তন ঘটবে কিনা। উত্তরবঙ্গে শুধু জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে হলুদ সতর্কতা থাকছে, বজ্রপাত সমেত বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। 20 তারিখের যদি পরিস্থিতি দেখি 19 থেকে 20-র মধ্যে, তো উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া, তারই সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টি, ঝড় বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে শুধু
হলুদ সতর্কতা থাকবে, বজ্রপাত সমেত বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া। এবার আমরা দেখে নেব 21 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হলুদ সতর্কতা থাকবে, বজ্রপাত সমেত বৃষ্টি থাকবে এবং ঝড়ে হাওয়া কিন্তু ব্যাপক থাকতে পারে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া। সবকটি জায়গাতেই বজ্রপাত সমেত বৃষ্টি, হলুদ সতর্কতা জারি থাকবে, ঝড়েরও তাই। 21 থেকে 22 তারিখ, অর্থাৎ 22 তারিখে যদি কন্ডিশন দেখি, 22 তারিখেও একই পরিস্থিতি, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে সমস্ত জেলাতে, সবকটি জেলাতে আমাদের বাংলার। তারই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিছু কিছু জায়গায় দমকা ঝড় হওয়া বইতে পারে। সবকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে, সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি বজিয়ে থাকবে। এ হচ্ছে বর্তমানে কন্ডিশন আমাদের আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে। এবার চলুন উইন্ডিতে গিয়ে আমরা বিস্তারিতটা আপনাদের কাছে আরও তুলে ধরি। সরাসরি চলে যাব 20 তারিখে। 20 তারিখে আমরা কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তৈরি হচ্ছে ভোরবেলা থেকে। সবার প্রথম তৈরি হচ্ছে উত্তরবঙ্গে, কোথায় কোথায়, যেমন শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, সোনাপুর, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, শোকনা, জলপাইগুড়ি, এদিকে কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং, লাভা হয়ে এখানে ধূপগিরি, জলপাইগুড়ি, ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, বানেশ্বর, মাথাভাঙা, বুড়িমারি, এখানে বীরপাড়া, বক্সদুয়ার এবং বিন্নারহাট, এই জায়গাগুলোতে হালকা মাঝারি থেকে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হচ্ছে। তারপর অসমেও সেই সময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, গুয়াহাটি, গোয়ালপাড়া দিকগুলিতে, অরুণাচল প্রদেশ, তেজপুর এই দিকগুলোতে, ওদিকেও বৃষ্টি রয়েছে, ডিব্রুগড় আসামের এবং অরুণাচল প্রদেশ সাইডটাতে। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যখন আমরা আসছি দুপুর 3টে নাগাদ কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ একটু বাড়ছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি আসছে। এদিকে পুরুলিয়াতে বৃষ্টি আসছে, পুরুলিয়া এবং তার আশেপাশে। এদিকে দুর্গাপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি আসছে, আসানসোলেও তাই, চিত্তরঞ্জনে একটু পরিষ্কার হতে পারে, রঘুনাথপুর হালকা বৃষ্টি আসছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমের যেমন ডোমকল, করিমপুর, আসিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, জঙ্গিপুর এই জায়গাগুলোতে বৃষ্টি আসবে। এদিকে আবারও পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি হয়ে কতুলপুর, এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, নাগরখাড়া, ব্যারাকপুর, স্বরূপনগর, টাকি, নিউ টাউন, পানিহাটি, ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা হয়ে এখানে হুগলি হয়ে হাওড়া হয়ে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, আর এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, শৈলকুপা, মেহেরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার এদিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সময় মেঘালয়, ত্রিপুরা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বিহার, উত্তরপ্রদেশ হয়ে দেখুন ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি, ঝাঁসি, আগ্রা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এই গরমের মধ্যেও যা বৃষ্টি আছে তাতে কিন্তু মানুষ স্বস্তি পাবে। এদিকে আবার রাত্রেবেলা যেতে না যেতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে মালদাতে ভারী বৃষ্টি হতে পারে, মালদা, উত্তর দিনাজপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, গঙ্গারামপুরে একটু কম রয়েছে, বালুরঘাটে একটু কম রয়েছে, কিন্তু হরিশ্চন্দ্রপুর, রাজগঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শ্রীরামপুরে ভারী বৃষ্টি রয়েছে। জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকিটা অসমের দিকেও মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে দিকে বাংলাদেশের রংপুর এবং রংপুরের আশেপাশে যত জায়গা আছে, ঠাকুরগাঁও, দিনাজপুর এই জায়গাগুলোতেও, পঞ্চগড় দিকটাতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো এখান থেকে আমরা 21-20 তারিখ দেখলাম এবং যেতে যেতে বৃষ্টি বাড়ছে। দেখুন এদিকে সিলেট, ময়মনসিংহ হয়ে আমাদের ত্রিপুরা দিকে হয়ে দিকটাতে, তারই সঙ্গে অসম, মেঘালয় দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা 21 তারিখে বাড়ছে। তারই সঙ্গে সঙ্গে 21 তারিখে সকালবেলা থেকে আবারও বৃষ্টি আসবে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে বর্ধমান, কতুলপুর হয়ে সোনামুখী এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, আরামবাগ হয়ে এদিকে, তারই সঙ্গে সঙ্গে কলকাতার পূর্বভাগে যেমন বর্ডার লাগোয়া অংশ, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, তারপর হচ্ছে স্বরূপনগর এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে ফিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, মাতবেড়িয়া, লালমোহন হয়ে ত্রিপুরার দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে। তো একটু এগিয়ে গেলে মোটামুটি দুপুরে 1টার পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এদিকগুলিতে ব্যাপক হবে। তারই সঙ্গে মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। রাজশাহী, মেহেরপুর, কালাই এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা 21 তারিখে দেখতে পাচ্ছি। 21 তারিখে প্রবল বৃষ্টি রয়েছে। দেখুন যাই হোক, এটা নিয়ে বিকেলবেলা আর নতুন আপডেট আসবে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো 21 তারিখে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। 22 তারিখে যদি যাই, 22 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা দেখা যাচ্ছে। 23 তারিখে একটু পরিষ্কার হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 24 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি। আবার 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। 25, 26 ব্যাপক হারে বৃষ্টি থাকবে। 27 তারিখে অনেকটাই বৃষ্টি থাকবে। 28 তারিখেও থাকবে। 29 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। 30 তারিখেও রয়েছে বৃষ্টি এবং 31 তারিখেও বৃষ্টি দেখাই যাচ্ছে। অর্থাৎ এইবারে কিন্তু এই মাসটাতে টানা বৃষ্টির মাস আমরা দেখতে পাচ্ছি। গরম পড়তে না পড়তে বৃষ্টির আগমন, কালবৈশাখী আসছে। আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।